আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনেকের প্রশ্ন ছিল, বিশেষ করে আজকে ভিডিওটি বিবাহিত নারী এবং পুরুষের জন্য। আপনারা জানতে চেয়েছিলেন যে কোন বয়সে কতবার সহবাস করা উচিত, বা আমাদের স্বাস্থ্যগত দিক চিন্তা করে কোন বয়সে কতবার সহবাস করলে আমাদের শারীরিক এবং মানসিক অবস্থাটা ভালো থাকবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আপনাদের প্রশ্নের আলোকে যদি বলি যে কোন বয়সে কতবার সহবাস করা উচিত, এক্ষেত্রে বলবো এটা বয়সের চেয়েও বেশি নির্ভর করে আপনার শারীরিক স্বাস্থ্য, আপনার যৌন ইচ্ছা, আপনার সঙ্গীর সম্মতি এবং সম্পর্কের স্বাচ্ছন্দ্য, মানসিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু এই বিষয়টা বেশি নির্ভর করবে। তবে গবেষণায় দেখা গেছে যে সকল নারী এবং পুরুষের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে থাকে, তারা সপ্তাহে 3 থেকে 5 বার সহবাস করলে এটা তাদের জন্য স্বাভাবিক। কারণ এই সময়ে একজন নারীর শরীরে সর্বোচ্চ পর্যায়ে ইস্ট্রোজেন হরমোন থাকে এবং পুরুষের শরীরে সর্বোচ্চ পর্যায়ে টেস্টোস্টেরন হরমোন লেভেল থাকে। এবং আমরা সকলে জানি নারী পুরুষের এই শারীরিক সক্ষমতা নির্ভর করে এই হরমোন দুটির উপরে। আর তাছাড়া এই সময় দেখা যায় একজন নারী এবং পুরুষ স্বাস্থ্যগত দিক থেকেও অনেক ভালো মানের অবস্থায় থাকেন, যার কারণে এই সময় তাদের জন্য এই সংখ্যাটা একেবারেই স্বাভাবিক হিসেবে গবেষণায় উঠে আসছে। এরপরে আমরা আসি যে যাদের বয়স 31 থেকে 40 বছর হয়, তাদের জন্য এই সংখ্যাটা অনেক কমে যায়। সেটা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার। কারণ এই বয়স যখন বাড়ে নারী এবং পুরুষের, তখন তাদের শরীরের ইস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমতে থাকে, যার কারণে দেখা যায় যে সহবাসের ইচ্ছা, ভালো লাগা, সক্ষমতা এগুলো অনেকটাই কমতে থাকে। বয়স যখন 41 থেকে 50 বছরের মধ্যে উপনীত হবে, তখন এই সংখ্যাটা আরো কমে আসবে। তখন দেখা যাবে সপ্তাহে 1 থেকে 2 বার সহবাস করা তাদের জন্য স্বাভাবিক। বয়স যখন দেখা যাবে যে 51 থেকে 60-70 বা যত বছর বয়স পর্যন্ত আপনি বাঁচেন না কেন, এই সময়টা এসে মাসে 1 থেকে 2 বার। কারণ এই সময় মেয়েদের মেনোপজে চলে যান মেয়েরা, এবং দেখা যায় মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের সেইভাবে আর সিক্রেশন হয় না বা ইচ্ছাটা কমে যায়। অপরদিকে পুরুষেরও দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার শারীরিক দুর্বলতা এগুলো দেখা দেয়, যার ফলে তারা চাইলেও কিন্তু এর থেকে বেশি সময় নিয়ে সহবাস করতে পারেন না। তবে এই সংখ্যার থেকেও বেশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুজনের সম্মতি এবং আরাম এটা অনুভব করছেন কিনা, এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রতিবার মিলনের সময় আপনি এবং আপনার সঙ্গী বা সঙ্গিনী দুজনের ইচ্ছা এক থাকতে হবে বা সম্মতি থাকতে হবে, এবং দুজনেই আরাম বা মজা পাচ্ছেন কিনা এই বিষয়টা নিশ্চিত থাকতে হবে। এবং সহবাসের সময় আপনার সঙ্গিনী ব্যথা পাচ্ছে কিনা এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে, এবং দৈনন্দিন জীবনে আপনাদের ঘুম বা স্বাস্থ্যর কোনো সমস্যা হচ্ছে কিনা এদিকটা লক্ষ্য রাখতে হবে। এবং এর পাশাপাশি আমাদের কখন চিন্তা করতে হবে যে আসলে এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। যদি এমনটা হয় যে প্রতিবার সহবাসে আপনার সঙ্গী বা সঙ্গিনী ব্যথা অনুভব করতেছে, জ্বালাপোড়া অনুভব করতেছে, তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের ভালো করে খেয়াল রেখে এর সঠিক সমাধানের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি যদি এমনটা হয় যে ইচ্ছা একদমই কমে গেছে, পুরুষের যদি ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা হয়, নারীদের যদি ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনি শুষ্কতা দেখা দেয়, এরকম সমস্যা উপনীত হলে সেক্ষেত্রে বসে থাকা যাবে না। যত দ্রুত সম্ভব রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নির্দিষ্ট মেয়াদে মেডিসিন সেবন করার মাধ্যমে সুস্থতা অর্জন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। একটা বিষয় খুব সহজে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আমরা মানুষ হিসেবে যতদিন বেঁচে আছি, পৃথিবীতে যতদিন থাকবো, আমাদের জন্য সহবাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন নারী বা পুরুষ যতদিন সহবাসের মধ্যে থাকেন বা তার শারীরিক অ্যাক্টিভিটিস ভালো থাকে, ততদিন তার কাছে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর, অনেক রঙিন, অনেক মধুময়। কিন্তু যখনই তার পার্টনারের বিয়োগ হয় বা মারা যায়, অথবা সহবাস করার সুযোগ থাকে না বা ইচ্ছাশক্তি একেবারেই শেষ হয়ে যায়, তখন দেখা যায় পৃথিবীতে তারা বেঁচে থাকে একটা জড় পদার্থের ন্যায়। তাদের আসলে ভালো লাগা, সুখ সেটা কিন্তু আর সেইভাবে তা উপলব্ধি করতে পারে না। এজন্য যতদিন বাঁচবেন চেষ্টা করবেন শারীরিকভাবে সক্ষম থেকে সঙ্গিনীর সাথে ভালো সম্পর্ক কাটানোর জন্য, সহবাসটা চালিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।